আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। টেক সমাধান চ্যানেলের আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমরা কথা বলবো অনলাইনে কিভাবে আপনি ট্রেনের টিকিট কাটবেন। ঈদের আগে সবাইকে অনলাইনে ট্রেনের টিকিট বাধ্যতামূলক করে দিয়েছে। কাউকেই ঈদের জন্য যে টিকিটগুলো ছাড়া হচ্ছে সেটি কাউন্টারে দিচ্ছে না। তো আপনাকে যে কোনো মূল্যে অনলাইনেই কাটতে হবে এবং অনলাইনে সকাল 8টা বাজে আপনাকে টিকিট কাটতে হবে। 8টার পরে টিকিট পাওয়াটা খুব টাফ হয়ে যাচ্ছে। তো এখন আমরা দেখাবো যে যারা নতুন, যারা এর আগে অনলাইনে টিকিট কাটেননি বাট এখন কাটতে হবে আপনাদের, কিভাবে কোন প্রসিডিউরে আপনারা টিকিট কাটবেন A to Z আমরা এই সমাধানটা আজকে দিয়ে দিব। তো চলুন বন্ধুরা শুরু করা যাক। তো বন্ধুরা দেখুন, আমরা গুগলে চলে আসলাম, রেলওয়ে টিকিট দিয়ে আমরা সার্চ করে ফেললাম। দেখুন, এরপরে আমরা eticket.railway.gov.bd এই ওয়েবসাইটে চলে যাব। আমরা চলে এসেছি। এখন দেখুন, আমরা এখানে প্রথমে রেজিস্টার করতে হবে। তো রেজিস্টার করার জন্য যদি আপনার এনআইডি কার্ড থাকে সেটা দিয়ে আপনি আপনার এনআইডি কার্ডের নাম্বার, মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ দিয়ে আপনি ভেরিফাই করে ফেলবেন। তো আমরা আগের ভিডিওটি দেখিয়েছি কিভাবে ভেরিফাই করতে হয়। তো আমাদের অ্যাকাউন্টটি আমরা এখন লগ ইন করবো, যেহেতু আমাদের অ্যাকাউন্টটি আছে। দেখুন, আমরা আমাদের ইউজার আইডিটা দিয়ে দিয়েছি। এখন আমরা পাসওয়ার্ডটি দিব। আমরা ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি দিয়ে দিলাম। এখন আমরা লগ ইন করবো। দেখুন ভিউয়ার্স, আমরা লগ ইন করে ফেলেছি। এখন আমরা একটি টিকিট কাটবো। তা আপনাদের দেখানোর সুবিধার্থে আমরা এখন ঢাকা টু জয়দেবপুরে একটি টিকিট কাটবো। জাস্ট কিভাবে কাটতে হয় সেটি আমরা দেখাবো। আপনারা আপনাদের যে গন্তব্যস্থানে যাবেন আপনারা সেটি সিলেক্ট করে দিবেন। তো আমরা এখন দেখাচ্ছি ঢাকা টু জয়দেবপুর যাচ্ছি। ফ্রমে ঢাকা দিবেন, টুতে জয়দেবপুর দিবেন। আমরা যাচ্ছি 10 তারিখে। সো আমরা 10 তারিখ সিলেক্ট করে দিলাম। এখন আমরা এখানে অনেকগুলো অপশন আছে, যেমন অপশনগুলো একটু বলি আপনাদের বুঝতে সুবিধা হবে। যেমন এসিএস, এটা হচ্ছে আপনার কেবিনের সিট হিসাবে আপনি বসে যাবেন। স্নিগ্ধা, এটা হচ্ছে আপনার এসি বাট এখানে সিট থাকবে। এবং মোস্ট পপুলার হচ্ছে এস চেয়ার, শোভন চেয়ার। এটা এসি না বাট এটাও খুব কমফোর্টেবল, ম্যাক্সিমাম এইটাতে যায়। তো আমরা এস চেয়ারে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখুন সার্চ ট্রেন নামে যে অপশনটি আসছে, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখুন বন্ধুরা, যেহেতু আমরা এটা একটা টেস্ট হিসেবে কাটতেছি আপনাদের দেখানোর জন্য, তো আমরা এই যে প্রথমে যেই ধূমকেতু এক্সপ্রেস আছে 10 এপ্রিল 6টা বাজে এই ট্রেনটি ছাড়বে। সো আমরা এটাতে ক্লিক করি। এছাড়া আরো অনেকগুলো ট্রেন আছে, আপনারা যেটাতে ইচ্ছা এবং স্নিগ্ধাতে বা এসিতে কোথায় যাবেন সেটি আপনারা ক্লিক করবেন। তো আমরা আপাতত এস চেয়ার মানে শোভন চেয়ারে ক্লিক করছি। দেখুন এখানে ক্লিক করার পরে সিলেক্ট কোচ, আপনি কোন কোচে যাবেন। এখানে বিভিন্ন ধরনের বগি আছে। তো আমরা জ বগিতে ক্লিক করলাম। দেখুন এই যে সাদা যে অপশনগুলো, তার মানে এই সিটগুলো ফাঁকা আছে, এবং হলুদ যে অপশনগুলো এগুলো অলরেডি বুক হয়ে গেছে। তো আমরা সাপোজ এই সাদা 12 এটাতে ক্লিক করলাম। আমরা ধরে নিলাম আমরা এই সিটটা আমরা নিব। তো আমরা এটাতে ক্লিক করার পরে এখন আমরা যেটা করব, কন্টিনিউ পারচেসে ক্লিক করব। তো বন্ধুরা দেখুন, আমি কন্টিনিউ পারচেসে ক্লিক করলাম। এরপরে এখানে আমার এই অ্যাকাউন্টটি যেই নামে করা ছিল সেই নামটি এখানে শো করতেছে। এরপরে কন্ট্যাক্ট ইনফরমেশনে মোবাইল নাম্বার দেওয়া আছে, ইমেল দেওয়া আছে, সব ইনফরমেশন দেওয়া আছে। আমাকে টোটাল এখানে 70 টাকা পে করতে হবে। এখন আমি এখানে 70 টাকা পে করে দিব। এখানে দেখুন ভিউয়ার্স, দুইটা অপশন আছে, মোবাইল ব্যাংকিং এবং ক্রেডিট অর ডেবিট কার্ড। সো আপনি চাইলে মোবাইল ব্যাংকিং এর বিকাশ, নগদ অথবা রকেট দিয়ে পেমেন্ট করতে পারবেন, অথবা আপনার যদি ক্রেডিট অর ডেবিট কার্ড থাকে সেটি দিয়ে আপনি কিন্তু পেমেন্ট করতে পারছেন। তো আমরা মোবাইল ব্যাংকিং দিয়ে, বিকাশ দিয়ে আমরা একটা পেমেন্ট করে দিই। খুব সহজে আমরা করতে পারছি। প্রসিড টু পেমেন্টে ক্লিক করব। প্রসিড টু পেমেন্টে ক্লিক করার পর আমাকে একটু ওয়েট করতে হবে ভিউয়ার্স। এরপরে আমাকে বিকাশের পেমেন্ট গেটওয়েতে নিয়ে চলে গিয়েছে। এখানে আমরা আমাদের বিকাশের অ্যাকাউন্ট নাম্বার দিব। এখন অনেকে বলতে পারেন যে আমি যেই নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করেছি সেই নাম্বারে আমার বিকাশ অ্যাকাউন্ট নেই। কোনো সমস্যা নেই, আপনি অন্য যে কোনো বিকাশ নাম্বার দিয়ে এখানে পেমেন্ট করতে পারবেন। সো আমি আমার বিকাশ নাম্বারটি দিচ্ছি। আমি আমার বিকাশ নাম্বারটি দিয়ে দিলাম। এখন আমি কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করার পরে আমার মোবাইলে একটি মেসেজ আসবে। সেই মেসেজে একটি কোড দিবে, সেই কোডটি আমাকে এখানে দিতে হবে। তো ভিউয়ার্স দেখুন, আমি কোডটি দিয়ে দিলাম। এরপর আমি কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করার পরে আমার যে বিকাশের যে পিনটি আছে এই পিনটি এখানে দিতে হবে, তাহলে আমার থেকে পেমেন্টটা কেটে নেবে। সো আমি পিনটি দিয়ে দিচ্ছি। একটু সময় লাগবে, আমাকে ওয়েট করতে হবে। তো ভিউয়ার্স দেখুন, আমি পিনটি দিয়ে দিয়েছি এবং আমার টিকিটটি চলে এসেছে এবং আমার পারচেসটি সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেছে। তো আমি টিকিটটি প্রিন্ট করে ফেলছি। আচ্ছা, আমি আপনাদেরকে আগে আমাদের টিকিটটি দেখাইনি, সেভ করলাম। তো ভিউয়ার্স দেখুন, টিকিটটি সেভ হয়ে গিয়েছে এবং আমরা আমাদের টিকিটটি খুব ইজিলি পেয়ে গেলাম। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটি খুব ভালো লেগেছে। আপনারা যদি মনে করেন আমাদের চ্যানেলের মাধ্যমে আপনারা উপকৃত হচ্ছেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে এবং আপনারা কি ধরনের ভিডিও পেতে ইচ্ছুক তা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই আপনারা জানাবেন। ধন্যবাদ।